অদ্ভুতানন্দ বাবা, ইনি আবার কে? আর আমার ছেলেটার কি হবে বাবা? বিষয়টার সঙ্গে এই গর্তগুলোর কোনো একটা সম্পর্ক আছে। আমি টাকা পয়সার জন্য কিচ্ছু করিনি, আমি যা করেছি প্রাণের ভয়ে করেছি। কাল একটা জায়গায় যেতে হবে। বাবা, আপনার কৃপায় আমি আমার জমি ফিরে পেয়েছি। যে লোকগুলো আমার জমি জবরদখল করছিল তারা আর ফিরে আসেনি বাবা। এবার নৈবেদ্য স্বরূপ বাবার চরণে 2 লাখ টাকা রেখে যাবি। 2 লাখ? আমি গরিব মানুষ বাবা, এত টাকা আমি কোথায় পাবো? নৈবেদ্য দিবি না? তাহলে তোর ওই জমিও আগুনে পুড়ে জ্বলে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আগুন, আগুন, কেউ বাঁচাও, বাঁচাও, আগুন লেগেছে, আগুন লেগেছে। এই সকালবেলাটা যা কাজের চাপ থাকে, মনে হয় দুটোর জায়গায় 10টা হাত থাকলে ভালো হতো। তাহলে তো তোমায় অদ্ভুতানন্দ বাবার কাছে যেতে হবে। এত কিছু যখন করে দিচ্ছে, 8খানা হাতের ব্যবস্থাও নিশ্চয়ই করে দিতে পারবে। অদ্ভুতানন্দ বাবা, ভারী অদ্ভুত নাম তো, ইনি আবার কে? ও বাবা, অদ্ভুতানন্দ বাবা তো এখন ট্রেন্ডিং গো। ওর কাছে গেলে সব সমস্যার সমাধান। কিরকম? ধরো কারণ মেয়ের বিয়ে হচ্ছে না, বাবার কাছে গেলে কয়েক মাসের মধ্যেই বিয়ে হয়ে যাবে। আবার ধরো কারোর চাষের জমি জবরদখল হয়ে যাচ্ছে, ওর কাছে গিয়ে বললে ঠিক সে জমি ফিরে পাবে। শুধু তাই নয়, ও কি বলছো মনি? এও কি সম্ভব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমিও এমন শোনা কথায় বিশ্বাস করো না। বেশ, তাহলে কয়েক সপ্তাহ অপেক্ষা করো, হাতে নাতে উত্তর পেয়ে যাবে। কি করে? আমার বন্ধু তানিয়াকে মনে আছে তোমার? ওর দাদার মেয়ে পৃথা এবার ক্লাস 12-এর বোর্ড এক্সাম দেবে। তাতে কি হয়েছে? অদ্ভুতানন্দ যেমন বলবে, ওর রেজাল্টও যদি তেমনই হয়, তাহলে তার দৈব শক্তিকে আমাদের স্বীকার করতেই হবে। ঠিক আছে, তাই হবে। তুমি শুধু খবরটা জানিও। তুমি যে বললে গুরুদেবের আশ্রম, এখানে তো নানান রকম ওয়ার্কশপ হচ্ছে। এরা সবাই গুরুদেবের শিষ্য। উনি বহু অনাথ বাচ্চাদের মানুষ করেন, তাদের এরকম কুস্তি, লাঠি চালনা এসব শেখান। বাহ, বেশ ভালো তো। বাবা, আমার মেয়ে পৃথা পড়াশোনায় ভালো, এইবার উচ্চ মাধ্যমিক দেবে। আপনি শুধু বলুন ও ইঞ্জিনিয়ারিং পড়বে নাকি মেডিকেল পড়বে। ইঞ্জিনিয়ারিং! এই মেয়ের কপালে বড় বড় করে লেখা আছে, এ মেয়ে ইঞ্জিনিয়ার হবে। তাই বাবা, ইঞ্জিনিয়ার হবে। কিন্তু আমি মেডিকেল পড়তে চাই, আর তার জন্য আমি যথেষ্ট খাটছিও। চাই বললেই কি হয় রে মা? ভগবানের ইচ্ছের আগে আমরা তো কেউ না। তুই ইঞ্জিনিয়ারই হবি। কিন্তু আর আমার ছেলেটার কি হবে বাবা? কেন, তোমার ছেলের আবার কি হয়েছে? পড়াশোনায় ধ্যান আছে বাবা। আমার নাম মদন বেরা, আমার মাছের ভেরি আছে, জায়গা জমিও আছে, টাকা পয়সারও কোনো কমতি নাই, নাই শুধু বিদ্যা। ভাবছিলাম ছেলেটার পড়াশুনো হলে একটু মুখ থাকবে, কিন্তু সেও তো হয়েছে ফেলের মাস্টার। তা কোন স্কুলে পড়ে তোমার ছেলে? সেখানে পড়াশুনো হয় তো? আমাদের গ্রামে সবচেয়ে বড় স্কুলে পড়ে, অন্নদাশঙ্কর স্মৃতি বিদ্যালয়। অন্য ছেলেপুলেরা তো ভালোই নম্বর পাই শুনেছি। তোর ছেলেও পাবে, ও পড়ুক চাই না পড়ুক। সত্যি বাবা, আমার ছেলে ভালো নম্বর পাবে? ভগবানের আশীর্বাদ ওর সঙ্গে আছে। বাবা যখন বলেছে তখন নিশ্চয়ই পাবে, কিন্তু তার জন্য নৈবেদ্য দিতে হবে। দেব দেব, যা নৈবেদ্য লাগে সব আমি দেব। শুধু আমার ছেলেটা যেন ভালো নম্বর পায়, আমি যেন লোকরে গর্ব করে বলতে পারি। তথাস্তু। তথাস্তু।
তথাস্তু মানে কি? আমি মেডিকেল পড়ার জন্য আপ্রাণ খাচ্ছি আর আপনি দুম করে বলে দিলেন মেডিকেলে আমি চান্স পাবো না। আর ওর ছেলেকে না দেখেই বলে দিচ্ছেন ও ভালো রেজাল্ট করবে, পড়াশোনা না করলেও পারবে। তার মানে মানুষের চেষ্টার কোনো দাম নেই আপনার কাছে। এই তোমার সাহস তো কম না, হ্যাঁ? বাবার মুখে মুখে তর্ক করছো। তর্ক করছি না, ফ্যাক্ট বলছি। উনি আমার পড়াশোনায় এনকারেজ না করে ডিমোটিভেট করছেন। আচ্ছা, আপনি কি মানুষ? এই কি বললে তুমি? মানুষ না হয়ে ভূত হলে কি তুমি এভাবে শান্তভাবে কথা বলতে পারতে? ভূত? তুই গুরুদেবের সাথে ওভাবে কথা বললি কেন? বেশ করেছি। উনি আমায় চেনেন, আমার রেজাল্ট কেমন হয় জানেন, তাহলে বললেন কেন যে আমার মেডিকেল হবে না? উনি হয়তো তোর মধ্যে নিশ্চয়ই কিছু দেখেছেন। তাহলে এবার আমিও ওকে মেডিকেলে চান্স পাইয়ে দেখিয়ে দেব। বৌদি, আজ বিকেলে কি তুমি ফ্রি আছো? বিকেলে? হ্যাঁ, ফ্রি আছি। কেন, কি হয়েছে বলো? আজ একবার তানিয়াদের বাড়িতে যেতে হবে। ওর দাদার মেয়ে পৃথা দুদিন আগে ওই অদ্ভুতানন্দের আশ্রমে গিয়েছিল। সেখান থেকে আসার পরই অস্বাভাবিক আচরণ করছে। তানিয়ার দাদা তো চাকরি সূত্রে বিদেশে থাকে, তানিয়াও ট্রেকিংয়ে গেছে, তাই আমাকে একবার যেতে বলল। অস্বাভাবিক আচরণ করছে? ঠিক আছে, বিকেলে চলো। ওই যে আমার মেয়ে পৃথা সেদিন গুরুদেবের আশ্রম থেকে আসার পরে রাগারাগি করে ওপরে চলে আসে। দোতলায় আর কে কে থাকে? দোতলায় তানিয়া আর পৃথার ঘর, আমাদের ঘর নিচে। রাত 11টায় হঠাৎই এই ঘর থেকে ছুটে এসে দেখি বিছানায় বসে জানলার দিকে তাকিয়ে থরথর করে কাঁপছে। জানলাটা বন্ধ ছিল নাকি খোলা ছিল? খোলা ছিল। কিছু দেখতে পেয়েছিলেন? কিচ্ছু না। এই দোতলায় কেউ আসবেই বা কি করে? এদিকে তো কোনো পাইপ লাইনও নেই। কিন্তু ওকে ভয় পেতে দেখে জানলা বন্ধ করে রেখেছি, কিন্তু তাতেও মেয়ের ভয় কমেনি। এক দৃষ্টে বন্ধ জানলার দিকে তাকিয়ে বসেই আছে। আচ্ছা, আমি কি ওর সাথে একটু আলাদা করে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। পৃথা, এই যে দেখো, উনি হলেন মালিনী আন্টি, তোর সাথে কথা বলতে এসেছে। আপনারা নিচে যান, আমি কথা বলে আসছি। আমি জানি পৃথা, তুমি সেদিন রাতে জানলার বাইরে কি দেখেছিলে। আপনি জানেন? আপনিও কি দেখেছেন কোনোদিন? সেটা পয়েন্ট নয়। পয়েন্ট হলো হাতে তোমার সময় মাত্র 3 মাস। কিসের সময়? ঠিক 3 মাস পরে তোমার মেডিকেল এন্ট্রান্স এক্সাম আছে। আর এখন যদি তুমি ঘরবন্দি হয়ে টিউশন ক্লাস মিস করো তাহলে কিন্তু আর পাশ করতে পারবে না। না না আন্টি, মেডিকেল আমায় ক্র্যাক করতেই হবে। তাহলে কথা দাও, কাল থেকে তুমি টিউশনে যাবে। কিন্তু ওটার ব্যবস্থাও আমিই করব। কিন্তু তার আগে বলো, সেদিন রাতে ঠিক কি হয়েছিল? সেদিন ওই অদ্ভুতানন্দ বাবার আশ্রম থেকে এসে মায়ের ওপর রাগ করে আমি আমার ঘরে চলে আসি। মেডিকেলে চান্স পাওয়ার জন্য আমার জেদ চেপে যায়। আমি অনেক রাত অবধি পড়াশোনা করছিলাম, আর হঠাৎ ওই দৃশ্য, ওই মুখ আমি কোনোদিন ভুলতে পারবো না। আপনি জানেন ওই অদ্ভুতানন্দ বাবা রাগ করে আমায় কি বলেছিলেন? মানুষ না হয়ে ভূত হলে কি তুমি এভাবে শান্তভাবে কথা বলতে পারতে? আমি নিশ্চিত এটা আমার সেই কুকর্মের ফল। আমার ওকে অবিশ্বাস করাটা একদম উচিত হয়নি, আর সেই পাপেই হয়তো অশুভ আত্মা আমায় শেষ করে দিতে চাইছে। আচ্ছা আচ্ছা, আমি কি মরে যাব? বলুন না, আমি কি সত্যি মরে যাব? শান্ত হও পৃথা, শান্ত হও। তুমি মেডিকেল পড়তে চাইছো, তার জন্য পড়াশোনা করছো। বিজ্ঞান তোমার সাবজেক্ট, সেখানে তুমি এসব অভিশাপ অশুভ আত্মায় বিশ্বাস করো। বিজ্ঞানের ওপরে এই নড়বড়ে আস্থা নিয়ে তুমি মেডিকেল পড়বে কি করে? হ্যাঁ, তার মানে কি আমি সব ভুল দেখেছি? দেখো, ভুল হতেও পারে, আবার নাও হতে পারে।
কিন্তু তুমি মেডিকেলের প্রিপারেশন নেবে বলে কোনো অশুভ শক্তি তোমায় ভয় দেখাবে, সেটা আমি অন্তত বিশ্বাস করি না। তাহলে তাহলে ওটা কি ছিল? সেটা খুঁজে বের করা আমার কাজ, আর মন দিয়ে মেডিকেলের প্রিপারেশন নেওয়াটা তোমার কাজ। পৃথা, আমি আমার কাজ করব, তুমিও কিন্তু আমায় কথা দাও যে তুমি ঠিকঠাক করে খাওয়া দাওয়া করবে আর পড়াশুনো করবে। প্রমিস? প্রমিস। আর দিদি, আপনাকেও বলছি, একজন স্টুডেন্টের ক্যাপাসিটি সবচেয়ে ভালো সে নিজে আর তার টিচাররাই বলতে পারে। তাই ও যখন মেডিকেলের জন্য পড়তে চাইছে, ওকে পড়তে দিন না। আর আমাদের দেশে তো ডাক্তারের থেকে ইঞ্জিনিয়ারের সংখ্যা অনেক বেশি, তাই ডাক্তার আর ইঞ্জিনিয়ারদের মধ্যে ইঞ্জিনিয়ার হওয়ার প্রবাবিলিটি যে বেশি, সেটা কিন্তু সাধারণ মানুষও বলে দিতে পারবে। এটা কিন্তু বৌদি তুমি একদম ঠিক কথা বলেছো। আচ্ছা, আমি কি পৃথার ঘরের পিছন দিকটা একটু দেখে আসতে পারি? নিশ্চয়ই, কিন্তু আমি সেদিন রাতেই দেখেছি, ওখানে কিচ্ছু নেই। তবুও দেখুন। ওই যে, ওটাই পৃথার ঘর। এখানে তো কিছুই নেই, তুমি কিছু পেলে? হ্যাঁ, পেলাম। এই যে, এই গর্তগুলো দেখো। এগুলো কিসের গর্ত? নিশ্চিত বলতে পারছি না, তবে আমার কেন জানি মনে হচ্ছে বিষয়টার সঙ্গে এই গর্তগুলোর কোনো একটা সম্পর্ক আছে। বুঝলে মনি, কাল একটা জায়গায় যেতে হবে। কোথায়? অদ্ভুতানন্দ বাবার আশ্রমে। এরা কারা? এখানে এসব কি করছে? আমার সোর্সের মুখে শুনেছি গুরুদেব নাকি তার শিষ্যদের লালন পালন করেন আর এরকম নানা ধরনের শারীরিক চর্চা করেন। ও, এবার বুঝতে পারলাম। চল ভেতরে গিয়ে দেখি। এই শোন, তুই কিন্তু সবটা রেকর্ড করবি, কেমন? চিন্তা নেই, আমার ক্যামেরা রেডি আছে। ওকে, চল। বল মা, কোন বিপদে পড়ে এখানে এসেছিস? গুরুদেব, আমার যমজ মেয়ে, এক মেয়ে পড়াশোনায় খুবই ভালো, কিন্তু আর এক মেয়ে... জানি, সব জানি। আরেক মেয়ে বকে গেছে, পড়াশোনা করছে না। আপনি কি করে জানলেন? বাবা ত্রিকালদর্শী, সব জানেন উনি। তবু আমার যে যমজ মেয়ে আছে আর তার মধ্যে একজন যে পড়াশোনায় খারাপ, সেটা জানলেন কি করে? আরে, ওসব তো তোর কপালে বড় বড় করে লেখা আছে, এক ঝলক দেখেই সবটা পড়ে ফেলা যায়। কিন্তু আমার কাছে এসেছিস যখন, তখন কোনো চিন্তা নেই। ও রাজরানী হবে, ওর সফল হওয়া কেউ আটকাতে পারবে না। তা কোন স্কুলে পড়ে ওরা দুজন? শহরের নামকরা ইংলিশ মিডিয়ামেই দিয়েছি বাবা, তাতেও তো ভালো নাম্বার পাচ্ছে না। শহরের ইংলিশ মিডিয়াম স্কুল? হ্যাঁ বাবা, মাসে অনেকগুলো টাকা মাইনে নেয়, কিন্তু নম্বর ভালো পায় না। এবার কি ভালো নম্বর পাবে? এ মানে দেখো, স্কুলের পরীক্ষায় কত নম্বর পেল সেটা বড় কথা নয়, জীবনের পরীক্ষায় কত নম্বর পেল সেটাই বড় কথা। তুই চিন্তা করিস না, তোর এই ছোট মেয়েই তোর নাম উজ্জ্বল করবে। তার জন্য আমি ওকে একটা স্পেশাল রক্ষা কবচ দিয়ে দেব। আপনি শুধু নৈবেদ্য বাবদ 1 লাখ টাকা দিয়ে যাবেন। 1 লাখ টাকা? বাবা আপনার মেয়ের জীবন তৈরি করে দেবে, সেখানে 1 লাখ টাকা কি? হ্যাঁ, ওই যে দেখুন বাবার ভক্ত মদন বাবু, ওর ছেলে আগে ফেল করতো, বাবার আশীর্বাদে এবার পরীক্ষায় প্রথম হয়েছে। হ্যাঁ, উনি একদম ঠিক বলেছেন, বাবার কৃপা আজ আমার হাবা ছেলেও স্কুলে ফার্স্ট হয়েছে। আর তার জন্য ওকে আলাদা করে পড়তে হয়নি, না পড়েই পরীক্ষায় সব উত্তর ঠিক দিয়েছে। আমি তো মনের আনন্দে বাবার চরণে 3 লাখ টাকা নৈবেদ্য দিয়েছি। সত্যি? তা আপনার ছেলে কোন স্কুলে পড়ে, কি নাম? এই গ্রামেরই অন্নদা শঙ্কর স্মৃতি বিদ্যালয়ে 7-এ পড়ে। বিশ্বাস না হলে খোঁজ নিয়ে দেখবেন। আরে না না, বাবার উপরে আমার পূর্ণ আস্থা আছে।
কি বুঝলি তোয়া? বুঝরু কি, পুরোটাই ব্লাফ, কোনো স্পেশাল পাওয়ার নেই। না হলে বলতো না যে তোর কপালে যমজ মেয়েই লেখা আছে। কিন্তু তার সাথে দোতলার জানলার বাইরে পৃথার ভূত দর্শনটার কি ব্যাখ্যা আছে তোর কাছে? ব্যাখ্যা আছে, মনে আছে পৃথার ঘরের পিছনে মাটিতে আমি কিছু গর্তের দাগের কথা বলেছিলাম? হ্যাঁ বলেছিলিস তো, বেশ অনেকগুলো গর্তের দাগ ছিল। আমি প্রথমে ওগুলো মইয়ের দাগ ভেবেছিলাম, কিন্তু একটা মই এতগুলো জায়গায় প্লেস কেন করা হয়েছে সেটাই বুঝতে পারছিলাম না। কিন্তু কানাই আর বলাইকে রনপা পরে হাঁটা প্র্যাকটিস করতে দেখে আমার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়। তার মানে সেদিন কেউ রনপা পরে ভূত সেজে পৃথাকে দোতলার জানলার বাইরে থেকে ভয় দেখিয়েছিল। ইয়েস, কিন্তু এসব স্পেকুলেশন দিয়ে কিছু প্রুভ করা যাবে না, তাই এখন আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। কোথায়? অন্নদা শঙ্কর স্মৃতি বিদ্যালয়। ওই যে। আমি বুঝতে পেরেছি, আপনি মদন বেরার ছেলে ক্লাস 7-এর নয়ন বেরার কথা বলছেন। হ্যাঁ, ও তো ফার্স্ট হয়ে গেছে, মার্কশিটও পেয়ে গেছে। আর কি চাই আপনাদের? আমি এ ব্যাপারে আর কোনো কথাই বলতে চাই না। বেশি কিছু চাই না, আমরা শুধু নয়নের পরীক্ষার খাতাগুলো দেখতে চাই। খাতা দেখতে চান মানে? আর আপনি চাইলেই বা আমি আপনাকে খাতা দেখাবো কেন? খাতা তো আপনাকে দেখাতেই হবে, দরকার পড়লে আমরা আদালতের অর্ডার নিয়ে আসবো। রাইট টু ইনফরমেশন অ্যাক্টটা নিশ্চয়ই আপনি জানেন। না শুনুন ম্যাডাম, আপনি অযথা কথা বাড়াচ্ছেন। আর একটা ক্লাস 7-এর বাচ্চার পরীক্ষার খাতা দেখতে চাইছেনই বা কেন? কারণ উনি একজন নামী জার্নালিস্ট, আর ও একটা স্টোরি করছে। সেখানে ও দেখাবে কোন জাদু বলে একটা গ্রামের স্কুলের ছাত্র হঠাৎ করে এত ভালো হয়ে গেল। সত্যি কি ও পরীক্ষার খাতায় খুব ভালো লিখেছে, নাকি স্কুলের হেডমাস্টার ছাত্রের বড়লোক বাবার টাকার লোভে নয়কে ছয় করেছেন? না না ম্যাডাম, আপনি বিশ্বাস করুন, আমি টাকা পয়সার জন্য কিচ্ছু করিনি। আমি যা করেছি প্রাণের ভয়ে করেছি। একদিন রাতে বাড়ি ফেরার সময় দুজন লোক আমায় খুব মেরেছিল, আর নয়নের মার্কশিটে সব হাইয়েস্ট নাম্বার বসিয়ে দিতে বলেছিল। আপনি পুলিশের কাছে যাননি কেন? ওদের ভয়ে। ওরা বলেছিল আমি যদি কাউকে এসব বলি তাহলে ওরা আমায় শেষ করে দেবে। আপনি কি ওই লোক দুটোকে দেখলে চিনতে পারবেন? পারবো, ঠিক পারবো, কিন্তু তাহলে তো ওরা আমায়... না না, আপনার কোনো ভয় নেই, আমরা আপনার প্রোটেকশনের ব্যবস্থা করব। তবে ওই লোক দুটোকে চিনিয়ে না দিলে আপনার মাথা থেকেও কিন্তু এই কলঙ্কের দাগ কোনো দিনও উঠবে না। না, চলুন, আমি যাব আপনাদের সঙ্গে। আমিও চাই ওরা শাস্তি পাক। আজ অনেক নৈবেদ্য এসেছে। এই যে টিমটা ওই জমির মালিকটার খেতে আগুন লাগিয়েছিল, সেই টিমের ছেলেগুলোকে অল্প করে কিছু বকশিস টকশিস দিয়ে দিস। ঠিক আছে বাবা। আর ওই হেডমাস্টারকে কিছু টাকা দিতে হবে নাকি? ও আবার মদন বেরার কাছে মুখ টোক খুলবে না তো? দেখিস বাবা, এই মদন বেরা কিন্তু শাঁসালো পার্টি, একে হাতে রাখতে হবে। না বাবা, আপনারও তো চিন্তা নেই। ওই ভিতু মাস্টারকে এমন চমকেছি না, ও আর কোনোদিন মুখ খুলবে না। নেভার। ওই দেখো, আবার ইংরেজি বলছে। নেভার সে নেভার, এটা একটা ইংরেজি প্রবাদ, শোনেননি হয়তো। যাই হোক, মোদ্দা কথা হলো আপনাদের সেই ভীতু মাস্টার আপনাদের চিনিয়ে দিতে এসেছেন। দেখুন তো স্যার, এরা কিনা? হ্যাঁ হ্যাঁ, এরাই আমায় মেরেছিল আর হুমকি দিয়ে নয়নকে ফার্স্ট করতে বলেছিল। ও এসব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। একদম দায় এড়ানোর চেষ্টা করবেন না। আপনার বুজরুকি আমার জানতে একটুও বাকি নেই। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার কোনো যমজ মেয়ে নেই, আমার একটাই ছেলে। তার মানে আপনার কোনো দৈব ক্ষমতাই নেই। মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নৈবেদ্যর নামে টাকা আদায় করেন, আর সেই টাকা দিয়েই বেশ কিছু শিষ্যরূপী গুন্ডাকে ট্রেনিং দিয়ে কখনো গরিব মানুষের জমিতে আগুন লাগান, আবার কখনো হেডমাস্টার মশাইয়ের মতন নিরীহ মানুষদের ভয় দেখিয়ে নিজের কাজ হাসিল করে নৈবেদ্য আদায় করেন। শুধু তাই নয়, আপনার ওই কানাই বলাইরা মাঝরাতে মুখে রং মেখে রনপা পরে মানুষকে ভয় দেখান। এই খবরদার বলছি, বেশি কথা বললে। আহ কানাই, এত রাগ করিস কেন সব সময়? ম্যাডাম, আপনি যা যা বললেন
আমি তার সব কিছু স্বীকার করছি, কিন্তু আইনের কাছে কি কিছু প্রমাণ করতে পারবেন? পারবেন না। এই ধর্মভীরু মানুষরা আমাকে ভগবান জ্ঞানে পুজো করে, এসব বলে তাদের বিশ্বাস আপনি টলাতে পারবেন না, পারবেন না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি বললে কেউ কথাটা বিশ্বাস করবেন না, কিন্তু আপনি নিজের মুখে সব স্বীকার করলে নিশ্চয়ই সবাই বিশ্বাস করবে। আপনার সমস্ত কৃতকর্মের কথা যা আপনি নিজে মুখেই স্বীকার করলেন, তা সবটা স্বচ্ছতোয়া ওর ব্যাগে লুকোনো ক্যামেরায় রেকর্ড করে নিয়েছে। আসলে ও তো একজন জার্নালিস্ট, আর জানেনই তো ওদের স্বভাব। তবে রে কানাই বলাই, ওই ক্যামেরা যাতে বাইরে না যায়। হ্যাঁ গুরুদেব। ইন্সপেক্টর, আপনি ভাবলেন কি করে যে আমি রিং মাস্টার ছাড়া সিংহের গুহায় ঢুকবো? ইন্সপেক্টর, অ্যারেস্ট হিম। আমি আপনাকে দেখে নেব। তোয়া, কাল এই খবরটা সমস্ত ফুটেজ সহ যেন তোদের চ্যানেলে ব্রডকাস্ট হয় সেটা দেখে নিস। সমাজের কুসংস্কারের অভিশাপ দূর করতে হলে এটা তোকে করতেই হবে। আন্টি, আমি মেডিকেলে চান্স পেয়েছি। ও মা, তাই? এ তো খুব ভালো খবর, কংগ্রেচুলেশনস। যা হয়েছে সব আপনার জন্যই হয়েছে মিসেস সেন। সেদিন আপনি আমায় না বোঝালে আমি হয়তো ওই ভণ্ড বাবার কথা ধরেই বসে থাকতাম। দেখুন, মানুষকে বিশ্বাস করা অন্যায় নয়, কিন্তু যা দিনকাল পড়েছে তাতে ভালোবেসে হোক বা শ্রদ্ধাতেই হোক কাউকেই অন্ধবিশ্বাস করা উচিত নয়। আর আমি বিশ্বাস করি যে সব সময় বাচ্চাদের কনফিডেন্সে আস্থা রাখতে হয়, ওটাই ওদের জন্য সবচেয়ে বড় সাপোর্ট। সত্যি মালিনী আন্টি, তুমি সত্যি জিনিয়াস। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।